আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, কালের কণ্ঠ পত্রিকায় ছাপানো হয়েছে খুবই দুঃখজনক এবং দুঃখের একটা সংবাদ যে একজনকে বাঁচাতে যাই আরেকজন নিহত হয়েছে আর কি। সংবাদটা খুবই দুঃখজনক। বিদেশ যাওয়া হলো না শাকিলের, অন্যকে বাঁচাতে গিয়ে গুলিতে প্রাণ হারালেন নিজে। আহা, খুবই দুঃখজনক। নোয়াখালীর বেগমগঞ্জে মোহাম্মদ শাকিল ২৮ বছর বয়স নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হাত থেকে একজনকে বাঁচাতে গিয়ে তাদের গুলিতে তিনি প্রাণ হারান। সোমবার রাত ৮টার দিকে উপজেলার ছায়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঙ্গাবহর বাজারের ইসলামিয়া মার্কেটে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসী হামলাকারী ৩ জনকে আটক করে গণধোলাই দেয়। নিহত শাকিল একই গ্রামের মোহাম্মদ সুলাইমান খোকনের ছেলে এবং পেশায় একজন থাই মিস্ত্রি ছিলেন। আসন্ন কুরবানি ঈদে তার সৌদি যাওয়ার কথা ছিল, ইতিমধ্যে তার ভিসাও এসেছে। নিহত শাকিলের ছোট ভাই শুভ কালের কণ্ঠকে জানান, সোমবার রাত ৮টার দিকে শাকিল সহ কয়েকজন ছায়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারে ইসলামিয়া মার্কেটের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। ওই সময় এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা করে ৫ জন অস্ত্রধারী এসে লাবিব নামে এক তরুণকে জোরপূর্বক তুলে নিতে চেষ্টা করে। তখন শাকিল সহ আরও কয়েকজন তাদের বাধা দিলে সন্ত্রাসীরা শাকিলকে লক্ষ্য করে গুলি করলে শাকিল মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তিনি এগিয়ে এলে তার উপর হামলা করে তারা দ্রুত পালিয়ে যায়। তাৎক্ষণিক এলাকার লোকজন উদ্ধার করে তাদের ২ ভাইকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাকিলকে মৃত্যু ঘোষণা করে। পরে স্থানীয় লোকজন অস্ত্রধারী ৩ সন্ত্রাসীকে আটক করে গণধোলাই দেয়। বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গোলাগুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। এলাকাবাসী অস্ত্রধারী ৩ জনকে গণধোলাই দিয়ে আটক করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত রাত 10:30টায় সেখানে রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। আমরা তাদের উদ্ধারে চেষ্টা করেছি। তো দর্শক, এই একটা খবর, মর্মান্তিক একটা খবর। দেখেন যে একজনকে বাঁচাতে যে এই ছেলেটা মারা গেল এবং আরও যারা আহত হয়েছে তাদের অবস্থাও খুবই আশঙ্কাজনক। আমরা এই সমস্ত ঘটনার নিন্দা জানাই এবং এগুলা যেন না ঘটে। এই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা আরও উপযুক্ত পদক্ষেপ নেবে বলে আমরা আশা করি। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।